১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয়েছিল। সেই থেকে বাংলাদেশের বন্ধুত্বের প্রথম আসনে ছিল ভারত। গত ১৫ বছর আওয়ামী শাসনামলে বাংলাদেশ থেকে ভারত বুক করেছে নানা সুবিধা, তবে পাল্টে গেছে দৃশ্যপট। ২০২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে নতুন সরকার, যার পর থেকেই বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র এখন ভারত। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাবার পর ভারত নানাভাবে চাচ্ছে বাংলাদেশকে বিপদে ফেলতে। বাংলাদেশের মানুষ যেন ভারতে চিকিৎসা নিতে না যেতে পারে, সেজন্য প্রথমেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধ করে দেয়। ভারত ভেবেছিল বাংলাদেশি মানুষ চিকিৎসার জন্য ভারতে না গেলে আর যাবে কোথায়, হয়তো বিনা চিকিৎসায় মরবে, কিন্তু এক বন্ধু গেলে অন্য বন্ধু আসে। ভারত বাংলাদেশের পাশ থেকে সরতেই ভারতের জায়গা দখল করতে মরিয়া হয়ে ওঠে চীন। ইতিমধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করার ঘোষণা দিয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক। এই ৩ দেশ ইতিমধ্যেই হাসপাতাল তৈরি করার জন্য বাংলাদেশকে জানিয়েছে। বাংলাদেশে হাসপাতাল তৈরি করতে প্রায় $১৫ বিলিয়ন বিনিয়োগ করবে চীন, তুরস্ক ও সৌদি আরব। বাংলাদেশে ইতিহাসে সর্বোচ্চ বিনিয়োগ এটি। বাংলাদেশে ৬০,০০০ শয্যার হাসপাতাল তৈরি করবে চীন, আর ৪০,০০০ শয্যার হাসপাতাল তৈরি করবে তুরস্ক ও সৌদি আরব, যে কারণে চিকিৎসা খাতে ভারতের উপর নির্ভর করতে হবে না বাংলাদেশকে। অন্যদিকে ভারত বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার পর অচল হয়ে যাচ্ছে ভারতের হাসপাতালগুলো। ভারতের ৪০ লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল। ইন্ডিয়ান হসপিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব চন্দ্রশেখর বলেন, এভাবে চলতে থাকলে ভারত অনেক ডাক্তার, নার্স, ড্রাইভার সহ আরও অনেক পেশার মানুষ বেকার হয়ে যাবে, যারা বাংলাদেশি রোগীদের সেবার মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার দাবিতে দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে মিছিল করে ডাক্তার, নার্স সহ অনেকেই। বাংলাদেশি রোগী ভারতে না যাওয়ায় ভারতের অর্থনীতিতেও প্রভাব পড়েছে। ২০ মাসের মাঝে সর্বনিম্ন রিজার্ভ পৌঁছেছে গত ডিসেম্বর মাসে। দাদা আর আদা খেলে চলবে না। আপনারাও চিন্তা করুন, বাংলাদেশকে শত্রু বানাবেন নাকি বন্ধু। যদি বাংলাদেশকে আপনারা শত্রু বানান তাহলে হয়তো বিপদ আপনাদেরও বাড়বে, কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, যেটা কোনো রাষ্ট্রের উপরই নির্ভরশীল না। যদি বাংলাদেশকে আপনারা শত্রু রাষ্ট্র বানাতে চান, সেটা কারোর জন্যই ভালো হবে না, কারণ বাংলাদেশও এখন আর আগের মতো নেই, অনেকটা এগিয়েছে, পাল্টিয়েছে যুগ। বাংলাদেশ ভারতের সাথে সমান তালে টক্কর দিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে ভারত না থাকলে বাংলাদেশের কিচ্ছু যায় আসে না। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়। দেশে হাসপাতাল তৈরি হয় কি না। যদি হাসপাতাল তৈরি হয় তাহলে হয়তো ভারতে যাওয়াটা কমে যাবে বাংলাদেশি নাগরিকদের জন্য। ভিসা একেবারে বন্ধ হতে পারে ভারত বাংলাদেশের। বাংলাদেশে চীন, তুরস্ক ও সৌদি আরবের হাসপাতালগুলোর বিনিয়োগের খবর শুনতেই ঘুরে গেছে মাথা নরেন্দ্র মোদীর। আলোড়ন উঠেছে ইন্ডিয়ান মঞ্চে, কারণ বাংলাদেশের হাসপাতাল তৈরি হলে কমে যাবে ইন্ডিয়ার আয়। সেক্ষেত্রে দেশটিতে বড় ধরনের অর্থনীতির প্রভাব পড়বে, বেকার হয়ে যাবে অনেক অনেক মানুষ। যেখানে বাংলাদেশকে বন্ধ করে রাখার কথা, সেখানে অচল হয়ে যাবে সেই ইন্ডিয়ায়।